আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের থার্সডে নাইটের 154তম আয়োজনে নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সাবির। ওনার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার রায়পুর গ্রামে। তো মূলত ঘটনাটি যে গ্রামের, উনি গ্রামের নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন। ঘটনাটি ওনার দাদার মুখ থেকে শুনেছিলেন। অনেক আগের একটি ঘটনা, আনুমানিক 1940-45 সাল এরকম হবে আর কি। তখন দাদার বয়স ছিল 16-17 বছর। তো ওই সময়ে ওই গ্রামে একটা পুকুর ছিল। অনেক লোকজনই সেই পুকুরে গোসল করতে আসতো, বিশেষ করে মহিলারা বেশি আসতো আর কি। দুপুরের দিকে মহিলাদের আনাগোনা বেশি হতো। একদিন দুপুরবেলা পুকুর পাড়ে একজন মহিলা গিয়েছেন কাপড় কাচতে। তখন সময়টা ছিল শীতকাল। তো দুপুরের দিকে সেই বাড়ির পুকুরের দিকে, বা যেই বাড়ির আর কি পুকুর আর কি, সেই বাড়ির ওই পুকুরের দিকে খুব একটা লোকজন যেত না। হঠাৎ করেই লোকজন চিৎকার শুনতে পায়। দূরে যাদের বাড়িঘর আছে আর কি, তারা একটা চিৎকার শুনতে পায়। তো আশেপাশের বাড়িঘর থেকে লোকজন যখন ওই চিৎকারের উৎস কোত্থেকে আসলে সব চিন্তা করতে করতে পুকুরের কাছে আসেন, এসে দেখেন যে ওই যে ভদ্রমহিলা, উনি অজ্ঞান হয়ে পুকুরের একপাশে পড়ে আছেন। সবাই তো তাকে ধরে বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ বাদে তার হুঁশ ফিরলে সে জানায় যে পুকুরের অপর পাশে একজন বৃদ্ধা মহিলাকে এসে দেখেছে। ওই বৃদ্ধা মহিলা তাকে ডাকাডাকি করছে, আর তার চেহারাটা নাকি ছিল খুব ভয়ঙ্কর। তো মূলত ওই ভয়ঙ্কর চেহারা দেখেই সে চিৎকার করছে। তারপর আর তার কিছু মনে নাই। এটা ছিল ওই ভদ্র মহিলার ভাষ্য আর কি। আসলে কি হয়েছিল সেটা আমরা পরে জানবো। তো তখনকার মতো তার আর কোনো সমস্যা হয় নাই ওই ভদ্র মহিলার। তো রাতে উনি শুয়ে আছেন তার হাজব্যান্ড বাচ্চা কাচ্চা নিয়ে। হঠাৎ করে রাতের বেলা তার ঘুম ভেঙে যায় কোনো কিছুর শব্দে। ঘুম ভাঙতেই নাকি উনি দেখতে পান এক ভয়ঙ্কর চেহারা। সেই ভয়ঙ্কর চেহারাটা হচ্ছে সেই বৃদ্ধা মহিলার, যাকে উনি পুকুর পাড়ে দেখেছিলেন। তো উনি তো চিৎকার করে উঠছেন। ওনার স্বামী জিজ্ঞেস করে কী হয়েছে, বলে যে ওই যে পুকুর পাড়ের ওই মহিলাকে আমি আবার দেখছি ঘরের মধ্যে। তো এটা বলতে বলতে নাকি সে আবার অজ্ঞান হয়ে যায়। এরপর তার জ্ঞান ফেরানো যায় নাই। তার জ্ঞান ফিরেছে পরের দিন সকালবেলা। সকালে ঘুম থেকে ওঠার পরই তার বমি শুরু হয় আর ডায়রিয়া। তখনকার সময় হসপিটাল তো এত অ্যাভেলেবল ছিল না। এখন তো বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে গেছে বিভিন্ন জায়গায়, কিন্তু তখন কিন্তু এতটা অ্যাভেলেবল ছিল না। তখন তো ব্রিটিশ পিরিয়ড চলছে, যোগাযোগ ব্যবস্থাও তো এতটা ভালো না। আর গ্রামের রাস্তাঘাট তো কেমন হয়, বিশেষ করে ওই সময় প্রেক্ষাপটে বুঝতেই পারছেন। উনি ভেষজ কিছু ওষুধ খেয়েছিলেন, গাছগাছড়ার কিছু ওষুধ খেয়েছিলেন। কিছুটা সময় উনি স্বাভাবিক ছিলেন। বিকাল থেকে আবার সেই একই সমস্যা শুরু হয়। তো বাড়ির সবাই ভাবে তার নিশ্চয়ই কলেরা হয়েছে, ওলা ওঠা যেটাকে আমরা বলি আর কি, এটা হয়েছে। আর এটা কিন্তু তখন একটা মহামারী রোগ হিসেবে ধরা হতো। কোনো গ্রামে কলেরা হলে গ্রাম একদম সাফ হয়ে যেত, মানুষ মরতে মরতে। রাতের বেলা বিশেষ করে সন্ধ্যার পর থেকে এবার শুধু বমি নয়, রক্ত বমি শুরু হয়েছে, আর ডায়রিয়া তো আছেই। তো বাড়ির লোকজন আর চুপ না থেকে, ভেষজ চিকিৎসার প্রতি নির্ভরশীল না থেকে ওনাকে অনেক দূরের একটি হসপিটালে নিয়ে গেছেন ওই রাত্রেই। তো ডাক্তার দেখে কিছু বলতে পারে না, বলে যে কলেরা না, তো তার কলেরা দেখে মনে হচ্ছে না, আবার মনে হচ্ছে কলেরা, কিন্তু এখন এখানকার ট্রিটমেন্ট যেটা আছে এটা তার জন্য উপযোগী না, আপনারা অন্য কোনো জায়গায় নিয়ে যান, ভালো কোনো হসপিটাল। এখন তারা কোথায় নেবে ওই সময়ের প্রেক্ষাপটে? তো ডাক্তার যে ওষুধগুলো দিয়েছেন সেগুলো নিয়ে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। ওই দিন রাত্রেই অতিরিক্ত রক্তবমি হতে হতে ওই মহিলা মারা যান। তো মানুষজন সেটাকে আসলে খুব যে বেশি অন্যরকম মনে করছেন তা না, কারণ এরকমটা হতেই পারে। কেউ মরে গেছে, মানে কেউ বলছেন যে এটা কলেরাতে মরছে, কেউ বলে আরে না, কত ধরনের সমস্যা হইতে পারে না মানুষের, এই জন্য হয়তো মারা গেছে। পরদিন জোহর বাদ ওনার দাফন কাফন করা হয়। ওনাকে কবরস্থ করার পর ঘটে আরেকটি ঘটনা। তো কবর দেওয়া হয়ে গেলে যে যার বাড়িতে চলে যায়। হঠাৎ করে শোনা যায় গ্রামের শেষের দিকে এক বাড়ির মহিলা রক্তবমি করছে। তো রক্তবমি করতে করতেই তিনি মারা যান। তার আর কথা বলার আর বেশিক্ষণ সময় হয় নাই। এবার সবার মনে একটা ভয়ের ছাপ যে না, তো এটা তো কলেরা না, রক্তবমি করতে করতে মারা যাচ্ছে, নিশ্চয়ই অন্য কিছু। তো ওই রাত্রেই তাকে কবরস্থ করা হয়। সেই রাত্রে আর কোনো অসুবিধা হয় নাই। পরের দিন সকালবেলা শোনা যায় গ্রামের শেষের
দিকের আরেকটা বাড়িতে আরেকজন মহিলা রক্তবমি করছে। এবার লোকজন বিষয়টা স্বাভাবিক মনে না করে সবাই সিদ্ধান্ত নেন যে গ্রামের একজন মাওলানা রয়েছে, তার নাম হচ্ছে আব্দুল হাই মাওলানা, তার কাছে যাবেন। উনি অনেক পরহেজগার মানুষ ছিলেন, ওনাকে সবাই খুব সম্মান এবং শ্রদ্ধা করতেন। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি সপ্তাহের 5 দিন বাড়িতে থাকতেন না। এর কারণ হিসাবে শোনা যায় যে উনি নাকি এই 5 দিন জিনদের দেশে থাকতেন, তাদেরকে কোরআন শেখাতেন। আর উনি এটা কোথায় কিভাবে যেতেন এটা কেউ আসলে ওইভাবে কেউ জানতেন না, যে কিভাবে উনি যেতেন, কে নিয়ে যেত। উনি এতটুকুই বলেছেন যে উনি জিনদের দেশে যান, এটা করেন আর কি। উনি কবিরাজি বিদ্যায় বেশ পারদর্শী ছিলেন। অনেক বাড়িতেই উনি গিয়েছিলেন ট্রিটমেন্ট করার জন্য। তো দুর্ভাগ্যবশত ওই সময় উনি বাড়িতে ছিলেন না। তো ওনার বাড়িতে গিয়ে জানতে পারা যায় যে উনি আরও 2 দিন পরে ফিরবেন। তো যাই হোক, গ্রামের লোকজন সবাই চলে আসে, ভাবতে থাকে যে এইভাবে চলতে থাকে তো গ্রামের মানুষ মরে সাফ হয়ে যাবে, কিন্তু কিছুই করার ছিল না। তারপরে ঘটে আরও মৃত্যু। গ্রামের শেষ দিকে শুরু করে আস্তে আস্তে গ্রামের মাঝ বরাবর কিন্তু চলে এসেছে। একে একে এই বাড়িগুলো পার হতে হতে গ্রামের মাঝ বরাবর চলে এসেছে। প্রত্যেক বাড়ি থেকে মানুষ মারা যাচ্ছে, আর সবাই মারা যাচ্ছিল রক্তবমি করে। একটা দাফন করে মানুষ বাড়িতে ফেরত আসে, শুনে আর একটা বাড়িতে লোক মারা গেছে। এইভাবে এই 2 দিনেই 40 থেকে 60 জন লোক নাকি মারা গিয়েছিল। 2 দিন পর হুজুর যখন সকালে গ্রামে ফিরেছেন, উনি বাড়িতে মানে ঢুকেই তো শুনছে তার পরিবারের কাছ থেকে এরকম সমস্যা হয়েছে, গ্রামে এই সমস্যা চলছে, তার বাড়ির লোকজন আতঙ্কে আছে। তখন উনি দ্রুত গ্রামের মানুষদের সাথে কথা বলেন। ওনাদের মুখে সব কিছু শুনে হুজুর বলেন, ঠিক আছে, বিকালবেলা আমি দেখি আরও কিছু জানার চেষ্টা করি, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো ওই বিকেল হতে হতে আরও 3 জন মারা গিয়েছিল। হুজুর ওই 3 জনের জানাজায়ও সামিল হন। জানাজা শেষ করে উনি সন্ধ্যার দিকে সবাইকে ডাকেন। ডাকার পর সবাইকে বলেন যে এখন আমার সাথে কবরস্থানে চলেন। সবাই ওনার কথা মতো কবরস্থানে যায়। এরপর হুজুর বলেন, আচ্ছা বলেন তো সর্বপ্রথম কে রক্ত বমি করে মারা গিয়েছিল? সবাই সেই মহিলার কবর দেখে বলেন যে হুজুর এই যে সেই মহিলার কবর। তখন হুজুর সেই মহিলার কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে উনি কোনো একটা কিছুর আওয়াজ শুনতে পান, কিন্তু অন্যরা কিন্তু সেই আওয়াজ শুনতে পাচ্ছিল না। উনি বলেন যে আমি এর ভেতর থেকে কোনো একটা কিছুর আওয়াজ শুনতে পাচ্ছি, আপনারা সেটা শুনতে পারবেন না। এরপর হুজুর সবাইকে উদ্দেশ্য করে বলেন, এই কবরটা আপনারা খোঁড়া শুরু করেন, একটা পর্যায়ে এসে আমি ঘুরবো, আপনারা প্রাথমিক কাজটা শেষ করেন। তো কবর খোঁড়ার জন্য ওই সময়ে আসলে কারো বাড়ি থেকে কিছু আনতে হয় নাই। একে একে আসলে যেভাবে মানুষ মারা যাচ্ছিল, কোদাল শাপল ওই কবরস্থানেই ছিল। তো সেগুলো নিয়েই ওই মহিলার কবরটা উপর থেকে খোঁড়া শুরু হয়। কিছুক্ষণ বাদে হুজুর বলেন, থামেন আপনারা, এবার দূরে সরে যান, এবার আমি কবর খুঁড়ব। এরপর হুজুর কবর খোঁড়া শুরু করেন। খুঁড়তে খুঁড়তে উনি কোদাল ফেলে দিয়ে কিছু মানুষকে ডাকেন। তারা কাছে গিয়ে দেখতে পায় ভয়ঙ্কর এক জিনিস। ওই যে মহিলা কবরের ভেতরে এক কোনায় বসে আছে। মনে হচ্ছে যে শীতকালে মানুষ জুবুথুবু হয়ে বসে থাকে না, ওইভাবে বসে আছে। তখন হুজুর এটাও দেখেন, ওই মহিলা ওই যে কাফনের কাপড় সে এক পাশ থেকে চিবিয়ে চিবিয়ে তার গলার মধ্যে ঢুকিয়েছে। এরপর হুজুর তাড়াতাড়ি করে সেই মহিলার উপর কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করে ফু দিতেই সেই মহিলা চিৎকার করে ওঠে। কিন্তু সেই কণ্ঠটা সেই মহিলার ছিল না, কারণ ওই মহিলার আত্মীয় স্বজনরা তো সেখানে ছিল। এই কণ্ঠটা অস্বাভাবিক কণ্ঠ। ওই মহিলা কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না, সে তো মারা গিয়েছে, সে শুয়ে পড়বে না, এরকম না। হুজুর সেই মহিলাকে বলছে, যাই তুই কাফনের কাপড় চাবানো বন্ধ কর। ওই মহিলাটা বলছে, আমাকে তোরা এখানে রেখে চলে যা, আমার কাজ শেষ হলে আমিও চলে যাব, তোরা তোদের কাজ কর, আমি আমার কাজ করি। তখন হুজুর বলেন যে তা তো হবে না, তুই তো তোর কাজ করতে পারবি না, তুই যে কাজ করা শুরু করছিস এই ধরনের কাজ পৃথিবীর বিভিন্ন জায়গাতেই হয়, আর এগুলো কিভাবে বন্ধ করা লাগে সেটা আমি জানি। তোর মতো বহু পিশাচ এই কাজ করছে, এরকম ঘটনা বহু বছর ধরেই ঘটতেছে। তুই যখন পুরোপুরিভাবে এই কাফনের কাপড় তোর গলার মধ্যে ঢুকাই নিবি, তখন বহু লোক মারা যাবে এই গ্রামের। এই তো, এটা যে পুরনো এক জাদু রে, এটা আমি খুব ভালো করেই জানি। আর এখন কি করতে হবে তুই দেখ যে আমি কি করি তোর সাথে। এই বলে ওই হুজুর ওই মহিলাকে
ধাক্কা দিয়ে মাটির উপর ফেলে দেয়, মানে কবরের ভিতরেই। এরপর বুকের উপরে পা দিয়ে কাফনের কাপড়টা তার গলার ভিতরে যতটুকু ঢুকেছিল আর কি, খুব বেশিটা ঢোকে নাই, অল্প ঢুকেছিল, সেটা টান দিয়ে বের করে ফেলেন। আর টান দিয়ে বের করার সাথে সাথে ওই মহিলা একদম নিস্তেজ হয়ে যায়। মনে হলো কবরের ভিতর থেকে দমকা একটা বাতাস হঠাৎ করে বের হয়ে চলে গেল। এই দমকা বাতাস ওই কবরের আশেপাশে যারা ছিল তাদের গায়েব লাগলো। বোঝাই যাচ্ছে এই কবরের ভিতর ভয়ঙ্কর একটা পিশাচ ছিল যে এই কাজটা করেছে। তো হুজুর সাথে সাথে বলেন যে এই লাশটা এখনই উঠান, এনাকে আবার গোসল দিতে হবে, নতুন কাফনের কাপড় পরাতে হবে। আর ভয় পাবেন না, সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। আর আমার কথোপকথনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা স্বাভাবিক কোনো ওলা ওঠা না, এটা জাদুর কারণে হয়েছে। আর এটা অনেক প্রাচীন একটা পদ্ধতি যেটা জিনেরা এই কাজটা করে থাকে। পৃথিবীর বিভিন্ন জায়গাতেই এই ঘটনা ঘটে। তো এটার চিকিৎসাও আছে, চিন্তা করবেন না। লোকজন দ্রুত কাফনের কাপড় জোগাড় করে ফেলে, কারণ যেভাবে মানুষ মারা যাচ্ছিল অনেকেই বাড়িতে কাফনের কাপড় এনে রেখে দিচ্ছিল যে এই বাড়িতে না জানি কে মারা যায়, মানে এমন একটা অবস্থা হয়েছিল আর কি। তো দ্রুত কাফনের কাপড় আনা হয়, তাকে গোসল দেওয়া হয়। গোসল দেওয়ার পর ওই পুরনো কাফনের কাপড়টা আলাদা রাখা হয়। হুজুর এটাকে আর ওই কবরের ভিতরে দিতে দেন নাই, নতুন আর একটা কবর খোঁড়া হয়েছিল, ওই কবরটাকে ঢেকে দেওয়া হয়েছিল। এরপর ওই মহিলাকে আবার দাফন কাফন করা হয়। এরপর ওই কাফনের কাপড়টা নিয়ে হুজুর উপস্থিত লোকজনদেরকে নিয়ে তার বাড়িতে চলে আসেন। তার বাড়িতে আসার পর উনি একটা গোল বৃত্ত এঁকে ওই কাফনের কাপড়টা ওই বৃত্তের মধ্যে বসিয়ে উনি রুকিয়া শুরু করেন। অল্প কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে দেখা গেল ওই কাফনের কাপড়টা নড়াচড়া শুরু করেছে। আর মনে হচ্ছে যে ওই কাফনের কাপড়ের ভেতরে কোনো একটা মনুষ্য অবয়ব ঢুকে গেছে। বোঝা যাচ্ছে হাত কোনটা, পা কোনটা, মাথা কোনটা, কিন্তু ভেতরে যে কিছু নাই ফাঁপা, এটা বোঝা যাচ্ছে আবার। আর ওর ভেতর থেকে গোংরানির আওয়াজ বলে ওঠে, এই আমারে ডাকছিস কেন, তোদের সবাইকে মেরে ফেলবো, এই বলে গালিগালাজ করতে থাকে। তখন হুজুর বলে যে ওই কাজ শেষ, ওই কাজ তুই পারবি না, কারণ তুই এমন এক পদ্ধতি অবলম্বন করছিস যেই পদ্ধতি আমার জানা আছে যে কিভাবে আমি এটার সমাধান করব। আর বলছি না পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই ঘটনা ঘটে, তুই কাজটা ভালো করিস নাই, আরে শাস্তি তুই পাবি, তোকে তো ছাড়বো না রে, এতগুলো মানুষকে তুই মারছিস, কি অপরাধ ছিল বল, কেন মারলি? তখন ওর ভেতর থেকে ওই গোংরাতে গোংরাতে ওই গজরানো কণ্ঠে বলে ওঠে যে আমি ওলা বুড়ি, আমার চেহারা যেই দেখবে সেই মরবে, এটাই পদ্ধতি। কিন্তু আমি মারার জন্য এখানে আসি নাই, আমি ওই পুকুরে নামছি, এক মহিলা কিভাবে যেন আমাকে দেখে ফেলে, তো আমি ওর দিকে তাকাইও নাই। কিন্তু পরবর্তীতে দেখি যে ওই মহিলা আমার দিকে তাকায় ভেংচি কাটতেছে, আমার চেহারা খারাপ, আমার চেহারা বিদঘুটে, সে ভেংচি কাটতেছে। এইটা দেখে আমার খুব রাগ হয়। এরপর আমার চেহারাকে আরও বিভৎস করে ওকে দেখাই। এরপর সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। ও কেন আমাকে ভেংচি কাটলো? আমার কি অপরাধ ছিল? আমি কি ওর কোনো ক্ষতি করার জন্য আসছিলাম ওইখানে? আমি তো তা করি নাই। কিন্তু ও ইচ্ছা করে আমার দিকে ভেংচি কাটতেছে। একজনের চেহারা খারাপ হইতেই পারে, তাই বলে কি তার দিকে তাকায় ভেংচি কাটতে হবে? এই বিষয়ে তোরা কিভাবে ব্যাখ্যা করবি? তখন হুজুর কিছুক্ষণ চুপ করে থাকেন। হ্যাঁ, কথা তো সত্য, তারপরেও এই অপরাধের কারণে তো এত মানুষকে শাস্তি দেয়া যায় না, এটা হুজুর বলেন। তখন বলেন যে তোদের যুক্তি আমাদের কাছে চলে না, আমরা আমাদের যুক্তিতে চলি। যদি কোথাও এই ধরনের ঘটনা ঘটে যায় তখন আমাদের পদ্ধতি অনুযায়ী ওই পুরো গ্রামে আমরা আক্রমণ করে বসি, যেটা আমি করছি। আর এটার আর একটা পদ্ধতি আছে, সেটা তুই জানিস, তারপরও বলি যে যদি আমাদের মতো কোনো জিনেরা কোনো গ্রামে আক্রমণ করে, প্রথম যে মারা যায় এর কবরের মধ্যে আমরা ঢুকতে পারি, আর ওর লাশের ভিতরে ঢুকে ওর কাফনের কাপড় আমরা খাওয়া শুরু করি। খেতে খেতে পুরোটা যখন শেষ হয়ে যাবে, আস্তে আস্তে পুরোটা শেষ হয়ে যাবে, তার মানে হচ্ছে ওই গ্রামের সব লোক মারা যাবে। এরপর আমরা ওই কবর থেকে চলে যাই। একই সাথে মানুষ মরতে থাকে এবং আমাদের কবরের ভিতরে জাদুবিদ্যার চর্চাটা চলতে থাকে। এইভাবেই আমরা কোনো গ্রামকে শেষ করে দিই। তুই মাঝখানে এসে বাগড়া বাঁধাইছিস। তখন হুজুর বলে যে তুই তো এখন যাইতে পারবি না, তোকে তো আমি আটকায় ফেলছি, যা মারছিস এই লোকগুলোকে তো আর ফেরত আনতে পারবো না। তবে তুই নিরীহ লোকদেরকে যে হত্যা করছিস কোনো কারণ ছাড়া, এর শাস্তি তুই পাবি।
এটা বলার পর হুজুর কি করে, উনি কিছু দোয়া পড়তে থাকে। ওনার খুব পরহেজগার একটা শক্তিশালী জিন ছিল, সে জিনের সর্দার, তাকে আহ্বান করে। সেই জিনের সর্দারও কিছুক্ষণের মধ্যেই চলে আসে। উপস্থিত লোকজন সর্দারের আগমন বুঝতে পেরেছে, কিন্তু দেখতে পায় নাই। মনে হলো একটা বাতাস আসলো, হুজুর কিছু কথোপকথন করলো তার সাথে, তার কিছু কিছু শব্দ উপস্থিত লোকজন শুনতে পেরেছিলেন। এরপর কি হলো, হঠাৎ করে ওই যে কাফনের কাপড়ের মধ্যে একটা মনুষ্য অবয়বের মতো মনে হচ্ছিল, কাফনের কাপড়টা ধপাস করে মাটিতে পড়ে যায়, মানে এর ভিতরে কিছু নাই। এরপর মনে হলো একটা দমকা বাতাস ওই বাড়ি থেকে চলে গেল। তো হুজুর তখন বললেন যে এই জিন সর্দার এই খুনি পিশাচটাকে ধরে নিয়ে গেছে, আর ও যদি জীবিত থাকে ও এইভাবে আবার বিভিন্ন গ্রামে গিয়ে হামলা করবে, এটাই ওদের কাজ। এভাবেই ওরা মানুষকে হত্যা করে, নিজের শক্তি বাড়ায়, আর কোনো কবরের ভিতরে গিয়ে কোনো লাশের কাফন খাওয়া শুরু করে। এটাই এদের একটা জাদুর পদ্ধতি। একে জিন সর্দার নিয়ে গেছে, ওরা এর বিচার করবে। পরবর্তীতে জানা যায় যে ওই জিন সর্দার এই পিশাচকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে কাফনের কাপড় খেয়ে ফেলা, এই ঘটনাগুলো কিন্তু এর আগে আমরা শুনেছি, তবে সুনির্দিষ্ট কী কারণে ঘটনাগুলো ঘটে এই বিষয়গুলো আসলে অতটা পরিষ্কার ছিল না। আশা করছি এই ঘটনাটি শোনার পর কেন এমনটা হয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু এই ঘটনা আমরা শুনেছি। শুধু যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা এরকম না, অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতেও এই কাফনের কাপড় খেয়ে ফেলার মতো ঘটনা ঘটে। বিশেষ করে এই ধরনের ঘটনা যখন চলতে থাকে, ওই গ্রামে ভয়ঙ্কর একটা আযাব নেমে আসে। যতক্ষণ না পর্যন্ত এই কাফনের কাপড় সংক্রান্ত সমস্যাটা সলভ করা যায়, ততক্ষণ পর্যন্ত গ্রামে ওই সমস্যাটা চলতে থাকবে। বিভিন্ন সময় আমরা এই ধরনের ঘটনাগুলো শুনেছি। তো আলহামদুলিল্লাহ, এমন একটি ঘটনা আমাদের সামনে আসার পর নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে কেন এই ঘটনাগুলো ঘটতো, বিশেষ করে মানুষ কেন মারা যেত। ধন্যবাদ জানাচ্ছি যিনি ঘটনা পাঠিয়েছেন, সাবির ভাইকে। আশা করছি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা আমরা পাবো। চলুন প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 154তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়।